ওরে দুনিয়ায় যত বিপদে পড়ো না কেন ভাই, মানুষের কাছে যাওয়ার আগে আমার মাওলার দরবারে দাঁড়ায়া যাও। মানুষের কাছে হাত বাড়াবার আগে আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়া বিপদের কথাগুলো খুলে বলো। দেখবা মানুষ যেটা তোমাকে দিতে পারবে না, আমার মাওলাই কুদরতি ভাবে তোমার জন্য সেটার থেকেও উত্তম কিছুর ব্যবস্থা করে দিবে, কোনো সন্দেহ নাই। মাথা ভর্তি চিন্তা নিয়ে নামাজে দাঁড়াও, অভাব নিয়ে নামাজে দাঁড়াও, ঋণের বোঝা মাথায় নিয়েছো, আদায়ের কোনো উপায় খুঁজে পাও না রে বাবা। ওরে দিন দিন চিন্তায় বিভোর হয়ে যাচ্ছ, যায় নামাজ বিছাইয়া দুরাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত পাতো। আল্লাহর নবীর শিখিয়ে যাওয়া দোয়া হলো, যখন আমার আল্লাহর দরবারে দোয়া করবা কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা। দেখবা বন্দুকের গুলি মিস হয়ে যাবে, তোমার দোয়া আমার মাওলা কখনো ফিরে দিবে না। আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ তোমার চাওয়ায় খুশি হয়ে যাবে। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, কিন্তু আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ নারাজ হয়ে যাই। দুনিয়ার মানুষ আজকে দিবে, কালকে তোমার থেকে সেটা নিয়ে যাবে, কিন্তু আমার মাওলায় যেটা তোমার দান করবে, ওরে বান্দা জীবন ভর ভোগ করবি, জীবন ভর খরচ করবি, কখনো আমার মাওলায় তোমার কাছ থেকে সেটা ফিরে নেবে না। তুমিও খাইবা, তোমার সন্তানও খাবে, তারপরে যারা আসবে তারাও সেটাকে ভোগ করবে, কখনো তার কমতি হবে না, শেষ হবে না রে গোলাম। কারণ আল্লাহ যারে দেয় সেটা কখনো আল্লাহ কেড়ে নেওয়ার জন্য দেয় না, শেষ হওয়ার জন্য দেয় না। কারণ দুনিয়ার মানুষের কাছে অভাব আছে, আমার মাওলার দরবারে তো কোনো কিছুর অভাব নাই রে বাবা। এই জন্য পায়ে হাত রেখে বলি, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এই দুনিয়াটা সবকিছু চিনতে পারছো, গাড়ি চিনেছো, নারী চিনেছো, টাকা চিনেছো, সয় সম্পত্তি সবকিছুই চিনলা রে বাবা, কিন্তু যে আল্লাহ তোমারে বানাইলো সেই মাওলার পরিচয় তো এখন পর্যন্ত খুঁজে বের করতে পারো নাই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, নিঝুম রাতে উঠে প্রভুর গুণগান গাও। রোগে পড়েছো, শোকে পড়েছো, কার কাছে পানা চাইবা? আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহর দরবারে দণ্ডায়মান হইয়া কও, হে মালিক, ও আল্লাহ, তুমি আমার ভিতরে যে রোগ দিয়েছো, এই রোগ তুমি আমার থেকে দূরে সরায়া দাও। আমার সামনে যদি জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য কোনো বিপদ থেকে থাকে, আল্লাহ তুমি বিপদকে দূর করে দাও। ও আল্লাহ, সামনের দিনগুলিতে যদি আমার উপরে কোনো অভাব চাপায়া দাও, ও আল্লাহ, তোমার দরবারে আমি পানাহ চাই, তোমার দরবারে আমি আশ্রয় চাই। অভাবে ফালাইও না, বিপদে ফালাইও না, জটিল কঠিন রোগে রোগাক্রান্ত করিও না রে আল্লাহ। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করবা, দেখবা আমার মাওলায় তোমার জিন্দেগিটাকে সুন্দর জিন্দেগি বানায়া দিবে। রোগে পড়িয়া আল্লাহর কাছে আগে আশ্রয় চাও, আল্লাহর কাছে শেফা চাও। অভাবে পড়েছো, আল্লাহর কাছে সুস্থি চাও। ও বান্দা, বিপদে পড়েছো, আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য আশ্রয় চাও। আল্লাহর প্রিয় নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হইল, পেটে অসুখ হয়ে গেল। আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ, ও আল্লাহ, তুমি আমি মূসাকে সুস্থ বানায় দাও, আমি মূসাকে আরোগ্যবান দান করো, আমি মূসাকে শেফা দান করো। আল্লাহ তাআলা মূসা নবীকে জানায়া দিলেন, ও পয়গম্বর, ওইখানে ছোট্ট একটা গাছ আছে, যেই গাছের নাম হলো রাইয়ান, ওই গাছের পাতার ভিতরে আমি আল্লাহ তাআলা আপনার রোগ মুক্তির উসিলা বানায়া রাখলাম। ও মূসা, ওই গাছের কিনারায় চলে যান, ওই রাইয়ান গাছের পাতাগুলো ছিঁড়িয়া গরম পানির ভিতরে সেদ্ধ করিয়া পাতাযুক্ত রস আপনি সেবন করেন, আপনার রোগ আল্লাহ তাআলা দূর করে দিব। মূসা নবী আল্লাহর হুকুম পাওয়ার পর ওই রাইয়ান নামক ছোট গাছের কিনারায় চলে গেল।
ওই গাছের কিনারায় যাইয়া মুসা নবী গাছ থেকে পাতাগুলা ছিঁড়লেন। এরপরে আল্লাহর হুকুমে ওই গাছের পাতা পানির ভিতরে দিয়ে আগুনে জ্বালাইয়া সেদ্ধ করিয়া ওই পাতার রস মিশ্রিত পানি মুসা নবী পান করলেন। পেটের ভিতরে পড়া মাত্র আর দেরি হয় নাই, আল্লাহর কুদরতে দীর্ঘদিনের অসুস্থ মুসা নবীর কাছ থেকে আল্লাহ তাআলা দূরে সরাইয়া নিয়েছেন। কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। জগতের মানুষ যেটা পারে না, চিল্লায় বলো সেটা পারেন কে? এরে নবীর উম্মতের দল, মুসা নবী দীর্ঘদিন পর্যন্ত সুস্থ হয়েছেন। আল্লাহর শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার জটিল রোগ থেকে উদ্ধার করেছো গাছের পাতার ভিতর থেকে। ওই গাছের পাতাটা যে ঔষধ, এটা আল্লাহ তুমি আমারে কেন আগে জানায়া দাও নাই? যদি আমারে আগে জানায়া দিতা, আমি এটা আরো আগে সেবন করতাম, আরো তাড়াতাড়ি সুস্থ হইতে পারতাম গো আল্লাহ, কষ্ট সহ্য করার প্রয়োজন হতো না। আল্লাহ কয় মুসা দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বান্দার উপরে নারাজ হই। ও মুসা, আগে যদি আমি আল্লাহর কাছে চাইতি, আমি আল্লাহ তোকে ওই গাছ দেখায় দিতাম, পাতার রস সেবন করতি তো সুস্থ হয়ে যাইতি। তুই চাও নাই বিদায় আমি আল্লাহ তোকে ওই রাস্তা দেখাই নাই। মুসা নবী দীর্ঘদিন পরে ওই একই রোগে আবার অসুস্থ হয়ে গেল। এবার আল্লাহর কাছে বলে নাই, ওই আল্লাহ যে আগে দেখা দিয়েছেন ওই প্রেসক্রিপশন অনুযায়ী মুসা নবী দুনিয়ার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাইয়া ওই রাইয়ান গাছের পাতাগুলোকে ছিঁড়িয়া আবার মুসা নবী পানির ভিতরে সেদ্ধ করলেন, পাতার রস মিশ্রিত গরম পানি পান করলেন, কিন্তু মুসা নবীর রোগ শরীরের ভিতর থেকে দূর হয় না। আল্লাহ যখন মুসাকে হুকুম করলেন, দীর্ঘদিনের অসুস্থ মুহূর্তের ভিতরে দূরীভূত হয়ে গেল। কিন্তু দ্বিতীয়বার অসুস্থ হওয়ার পর মুসা নবী নিজের ইচ্ছায় নিজের যুক্তিগত অবস্থার থেকে গাছের পাতা ছিঁড়িয়া পান করলো, কিন্তু রোগ সারে না। মুসা নবী গরম মেজাজের মানুষ, আল্লাহকে ডাক দিয়া বলেন, হে আমার মালিক, আপনি কি প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রিপশন অনুযায়ী দ্বিতীয়বার ঔষধ সেবন করলাম, রোগ কেন ভালো হয় নাই? আল্লাহ তাআলা জানা দেয়, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ও মুসা, আয়াতের দিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ ওই গাছের পাতার ভিতরে তোমার শেফা রাখি নাই, তোমার যিনি মুক্ত করছেন তিনি হইলাম আমি আল্লাহ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা কয়, ও বান্দা, তোমার শেফা দানকারী দুনিয়ার কিছু না, কোনো ডাক্তার না, কোনো কিছুই না, কোনো ঔষধ না, কোনো মেডিসিন না, কোনো লতা পাতা না, তোমার যিনি রোগ থেকে শেফা দেয় তিনি হইলেন আল্লাহ। মুসা নবী শুনি আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার রোগ থেকে মুক্ত করে দাও। আরে আল্লাহর বান্দারা, যারা দুনিয়ার মানুষের বিভিন্ন সময় মানুষের প্রশংসা করতে গিয়ে বলো, ভাই তুমি না আসলে আমি মরে যাইতাম, তুমি যদি টাকা না দিতা আমার বিপদ কাটতো না, তুমি যদি খাবার না দিতা আমি পেটে খাবার দিতে পারতাম না, এই কথা যারা বলো তারা আমার মাওলারে কষ্ট দাও। বরঞ্চ তুমি এইভাবে বলতে পারো, আল্লাহ আমার বিপদ দেখিয়া তোমার মতো ইমানদার মানুষটাকে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমার মতো মানুষটারে এখানে পাঠাইছে। তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো, এমনিতে আসতে পারো নাই। আমার অনাহারে থাকতে দেখিয়ে তুমি যে আমাকে খাবার দিয়েছো, এই খাবার তো তুমি দাও নাই, আল্লাহ তোমার দিয়ে আমাকে খাবার পৌঁছায়া দিয়েছে রে গোলাম। আল্লাহরে বেজার করিও না রে ভাই। নবীর সঙ্গে যদি আমার মাওলা নারাজ হইয়া রাইয়ান গাছের পাতার উপরে ভিত্তি করিয়া মুসা নবী আরোগ্য লাভ করার জন্য পাতার রস সেবন করলো, আল্লাহ করায় নাই।
আল্লাহ রোগ থেকে মুক্তি দেয় নাই, আল্লাহর কাছে ক্রন্দন করার পরে, দীর্ঘদিন কান্না করার পরে, আল্লাহ তারে বুঝানোর পরে আল্লাহ তাকে রোগ মুক্ত জীবন দান করেছেন। এই জন্য বাবা, বিপদে পড়ো, রোগে পড়ো, শোকে পড়ো, চিল্লায় বলো, যত বিপদের ভিতরে পড়ো না কেন, দুনিয়াকে স্মরণ করার আগে আমার মাওলাকে স্মরণ করবা। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষ যেটা